যখন ঝেঁপে পড়লেন, যে প্রশাসন স্বয়ং মানুষের উপরে গুলি করেছিলেন, সেই প্রশাসনকে যখন নত করে দিয়েছিলেন, গোটা বাংলাদেশ থরথর করে কেঁপে প্রশাসনরা পর্যন্ত আত্মগোপন করে প্রশাসনরা পর্যন্ত পালাইয়া ভারতে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই বাংলার জমিনের সিরাজগঞ্জ জেলার বেলকুচি নাথপুর থানার পাশের থানা আমাদের উল্লাপাড়া মডেল থানা। আমাদের শক্তিটা পাওয়ারটা আলাদা নাকি? জি, সেই মডেল থানার মডেল মানুষগুলোকে নিয়ে একটু তাকবীর চাচ্ছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাস আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষগুলো পাঠিয়ে দিলেন। ভাই আমার বন্ধুরা, আমার মানুষগুলো দুনিয়ার বুকে চলে আসলেন। কিন্তু ভাইজান, এই মানুষগুলো দুনিয়ার বুকে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মমিথ্যা করে দাম্ভিক পুরনো জীবন গঠন করে এই মানুষগুলো আল্লাহ আত্মানতুজ্জা সরস্বতী আপ্রজ্যোতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার সঙ্গী, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। ভাইজান, নানান মানুষগুলো যখন নানান পূজা শুরু করে দিল, ঠিক ইন ডিভিন টাইমে আমার আপনার দরদের আল্লাহ অসভ্য মানুষগুলোকে সভ্যর পথে আনার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রর পথে রূপান্তরিত করার জন্য, ভাইজান ইমান হারা মানুষগুলোকে ইমানি পথ দেখানোর জন্য তার কুদরতি পার্লামেন্টে তার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের জন্য দুইটি রহমত, দুইটি নিয়ামত দান করে দিলেন। এক নম্বর রহমত বিশ্ব নবী নূর নবী, দুই নম্বর রহমত ওই নবীজির উপরে 30 পারা আল কোরআন নাজিল করে দিলেন। জোরে কন্না মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল কে সাওয়া, আল্লাহ রাসূল কে সাওয়া জিंदगी बर्बाद, नूरुहुन ला नूर, नूरुन ला नूर, नूरुहुन ला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है, नूरुहुन ला नूर, नूरुन ला नूर है। মারহাবা কোন? আল্লাহ বললেন, নবীজি আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যেই পবিত্র কোরআনটা নাযিল করে দিলাম, ও নবীজি এই কোরআনটা যারা ধরবে, এই কোরআনটা যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে, ও নবীজি আমি তাদের জন্য দুটি পুরস্কার নিয়ামত দান করে দিলাম। এক নাম্বার পুরস্কার তাদের জিন্দেগীর গুনাহ মাফ করব, দুই নাম্বার পুরস্কার ইলা জান্নাত, বিশাল একটা জান্নাতের অধিকারী করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक नाम है, सुबहानल्लाह आशिकों का गम है। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান পরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। এসো কোরআনের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে, কোরআন হাদিস মেনে নিলে, কোরআন হাদিস বুকে নিলে, জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, জোরে কোন মারহাবা। কোরআন দিয়ে জীবন রে গড়,
হাদিস দিয়ে জীবন গড় ভাইজান কোরআন ছাইরো না পড়লে কোরআন পাবে শান্তি ও মানলে কোরআন পাবে শান্তি ও ধরলে কোরআন পাবে শান্তি জান্নাত হবে ঠিকানা বাবাজি কোরআন ছাইরো না ভাইজান কোরআন ভুইল না কোরআন দিয়ে জীবন গড় হাদিস দিয়ে জীবন গড় ও মাগো কোরআন ছাইরো না জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার বাইরা বাবাজিরা আমার সেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাকতে বললেন নবী গো আপনি জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবীজি আপনি বলুন যদি আমি আল্লাহকে পেতে চাই সেজন্য ফাত্তাবিউনি সেজন্য নবীকে অনুসরণ করে বাবাজি আজকে আমরা নেতার জন্য জীবন দিই আজকে আমরা পাতি নেতা হয়ে গিয়ে বড় নেতার জন্য জীবন দিলাম আজকে আমরা কত মানুষের জন্য জীবন দিলাম এই জীবনগুলো কিন্তু আপনার কোনো দাম নাই কোনো মূল্য নাই যদি ইসলামের জন্য জীবন দিতে পারেন যদি দ্বীনের জন্য জীবন দিতে পারেন গো তাহলে আপনার কত লাভ কত বড় মর্যাদা আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে ও বন্ধু খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন নবীর জন্য কেন অনুসরণ করার কথা নবীজির কথা কেন বললেন বাবাজি একটি দৃষ্টান্ত কয়েকটি কথা সাহাবীদের জীবনী থেকে বলছি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুযায়ফা যুবক মানুষ নবীজিকে আত্মা দিয়ে কলিজাতে ভালোবাসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবীরা শুনে নাও তোমরা যদি ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা মনে প্রাণে ভালো না বাসবা বাবাজি আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন আমার জীবন আপনি নবীকে কোনোদিন আমি ভুলে না যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে ইসলাম কবুল করেছি আমি যে ইসলামের মধ্যে আছি আমার জীবনটা যেন ইসলামের মধ্যেই গণ্য হয় আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন শহীদের মর্যাদা লাভ করতে পারি জোরে কন্না সুবহানাল্লাহ শহীদের মর্যাদা যেন লাভ করতে পারি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে দোয়া চাইলেন শহীদের মর্যাদা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর আমরা নেতাদের কাছে কি চাই নেতা আমাকে একটা পাওয়ার দাও একটা পদ দাও সেই পদ দাও আবার মারামারি সেই পদ নিয়ে আবার রাত্রির গভীরে নেতার কাছে কিছু টাকা গোপনে আত্মগোপনে টাকা দেয় নেতা যেটা আমাকে বন্টন করতে দেয় দেখা যায় যে ওই নেতা যেটা দেয় সেটা জনগণের জন্য হয়তো নেক নজরে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু দেখা যায় যার হাতে দেয় সেই আত্মগোপন করে সব ভোগ করে ফেলে এটাই আমাদের নেতা আর বড় নেতার পাতি নেতাদের মাঝে একটা দৃষ্টান্ত কথা বলেন ঠিক না বেঠিক আমি লক্ষ্য করে দেখেছি বাংলার 90% মুসলমান আমরা দাবি করি ইমানের দিক দিয়ে গেলে 10% নাই ইমানের দিক দিয়ে গেলে 10% নাই মাত্র 3 বছর আগে আমাদের রমজানের রোজা ছিল জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে চৈত মাসে ওই সময় পরীক্ষা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আপনার তাকওয়া পরহেজগারি কোথায় থেকে অবলম্বন করলেন আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন সেদিন প্রমাণ হয়ে গেছে এই উল্লাপাড়া থানার মানুষ 10% রোজা রেখেছে কিনা আমি গ্যাস লাইনে মাঝে মাঝে কথাগুলো বলেছি আপনারা আমাদের সাথে একমত হবেন কথা বলেন ঠিক না বেঠিক 10% মানুষ রোজা রাখলেন না ভাই ধান কেটে কি রোজা রাখা যায় তোমাকে কি ধান কাটার জন্য দুনিয়াতে পাঠিয়েছে তোমাকে ধান কাটার জন্য পাঠিয়েছে তুমি আগে আল্লাহর ইবাদত করো এরপরে তুমি তোমার কর্মের জন্য সরে পড়ো ইবাদতে যেন ত্রুটি না হয় আর বর্তমানের পরিস্থিতি আমরা মুসলমান হয়ে দেখছি আমাদের যেন কাজের কোনো ক্ষতি না হয় ইবাদতের ত্রুটি হচ্ছে হোক কথা বলেন ঠিক না ঠিক
কথা বলেন ঠিক না ঠিক? সোনার বাপ ভাইরা, যে সিগারেট বিড়ি খাইলে আমাদের কাছে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা আসবে না। হাফেজ সাহেব, মাঝে মাঝে লক্ষ্য করে দেখি কিছু কিছু মানুষ যেভাবে বিড়ি খায়, ও মনে হয় ভাত খাওয়া বাদ দিয়ে বিড়ি দিলে, ওকে বিড়ি গোলায় দিলে খালি ডব গিলে খাবে। ওকে মনে হয় বিড়ির জন্যই দুনিয়াতে পাঠাইছে। এই যে খাওয়া খায়, মোতা খুঁটে খুঁটে খায়, বিড়ির আগুন দিয়ে বিড়ি লাগায়, এরকম মানুষ আছে না? আছে না? বিড়ির আগুন দিয়ে বিড়ি লাগায়। আমার খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। করে কি? ওকে দিছে আল্লাহ ইবাদতের জন্য। বান্দা, তুমি আমাকে ডাক দাও, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ স্মরণ করি। আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য ডাক দিচ্ছে, আর তুমি বিড়ি খাচ্ছাও। তবে আমার এলাকার মানুষগুলো ভদ্র আছে, বিড়ি খায়। আপনি সিরাজগঞ্জ বা ঢাকার দিকে যাবেন, ওরা আবার ওই যে যেটা ওই যে ফিল্টার করা আছে না, সিগারেট খায়। এটা আবার একটু দামি মানুষ, তো উপরের মানুষ, এই জন্য একটু দামিতে খায়। এখান থেকে আবার শহর লেভেলে আরেকটু আপার লেভেলে যাবেন, বা অন্য শহরে চলে যাবেন, বা অন্য রাষ্ট্রে চলে যাবেন, তারা এইগুলো খায় না, ওরা আবার ঢালা খায়। কি খায়? ঢালা খায়। সোনার বাপ ভাইরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে দোয়া চায়, আর আমাদের নেতারা পদ চায়। সম্মানের মালিক কে? আল্লাহ। কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই ভেল্লা বাড়িতে অনেক সম্মানিত মানুষ আছেন। এখানে অনেক মানুষ, আমার মুরব্বীরা বসে আছেন, আপনারা সামনে বসে আছেন, অনেক সম্মানিত মানুষ আছেন। চালার মানুষগুলো এসেছেন, চালাতে অনেক সম্মানিত মানুষ। আমি লক্ষ্য করে দেখেছি, এই কোরআনের মাহফিল করে যেদিনই গিয়েছি, ভেল্লা বাড়ির চাইতে অনেক সময় চালার মানুষ বেশি এসেছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করি 5 তলা 10 তলা বিল্ডিং এর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি না থাকে, তাহলে কোনো বিন্দু পরিমাণ দাম আছে? কোনো দাম নাই। আমি সারা বাংলাদেশে ওয়াজ করে টাকা স্তূপ করলাম, আমি ভাইরাল হয়ে ভাইরাল হলাম, এই ভাইরালের কোনো দাম নাই। আল্লাহ যদি আমাকে কবুল না করে, ভাইরালের কোনো দাম আছে? হাজারবার হজ করেন, হজের মতো হজ হবে, কিন্তু আল্লাহ যদি আপনাকে কবুল না করে, সোনার বাপ ভাইরা, এই জন্য আমরা সর্বদাই খেয়াল রাখবো যে যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, দ্বীনি কথা হবে, যেখানে ইসলামের সেমিনার হবে, যেই জায়গায় মাদ্রাসা, যেই জায়গায় মসজিদ, যেই জায়গায় কবরস্থান, যেই জায়গায় দ্বীনি কথা, সেই জায়গায় আমাদের যদি একটু কষ্ট হয়, এই কষ্টের মানুষের জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও বান্দা, তুমি যদি ভালো কাজে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভালো কাজের সাথে থাকেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাকে শহীদের মর্যাদা যেন আল্লাহ দান করে দোয়া করেন। হুযায়ফা যখন দোয়া চাচ্ছেন, নবীজির অন্তরের মধ্যে কেঁপে উঠেছে। আল্লাহ এটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যখন বারবার সময় দিতেছিলেন, নবীজি হুযায়ফার প্রতি দৃষ্টান্ত দিলেন, দৃষ্টি দিলেন, হুযায়ফা, আমি তোমাকে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেট করব, যেটা স্বয়ং আল্লাহ খুশি থাকবেন। মুসলমান ভাইরা, হুযায়ফা ছিল একজন যুবক মানুষ। এ যুবক, তুমিও যুবক মানুষ, হুযায়ফা ছিলেন যুবক মানুষ। আজকে তোমার ঘরের মধ্যে কোরআনের কথা হচ্ছে, আজকে তোমার এলাকার মধ্যে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, জান্নাতের পরিবেশ সাজানো হলো, তুমি কিন্তু ঘর থেকে বের হতে পারলা না। কিন্তু হুযায়ফা দেখো, নবীজিকে ভালোবাসতে যাইয়া, দ্বীনকে ভালোবাসতে যাইয়া, ইসলামকে ভালোবাসতে যাইয়া, আল্লাহকে পাওয়ার জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের অনুষ্ঠান থেকে কেমন করে বের হয়ে আসলো। নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার বয়সটা যখন যুবক মানুষ, এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার একটা সম্বন্ধন, একটা বিবাহ ঠিক হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের অনুষ্ঠানে বাবাজি একাধিক মেহমান নিয়ে চলে গেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে বিবাহের কাজ সবকিছু একদম সম্পূর্ণ করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
আনহু বিবাহের কাজগুলো সম্পন্ন করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আছে আস্তে আস্তে করে সুন্দর করে যখন ওই যে স্বামী স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে, পরিচয় করে দেওয়া হবে, এমন সময় যখন হাতের মধ্যে তুলে দেওয়া হবে, তার পূর্বেই বাড়িওয়ালার পক্ষ থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ যতগুলো বরযাত্রী মেহমান ছিলেন সবগুলোর জন্য মিষ্টান্ন কিছু খাবার নিয়ে আসলেন। মিষ্টান্ন খাবারগুলো নিয়ে এসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা পাতিল তুলে দিলেন, একটা মগ তুলে দিলেন। এবেলা বাড়ির বাপ ভাইরা, মুসলমান ভাইরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এমন করে এই পাত্রটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে যখন মুখের মধ্যে নেবেন, এই দিকে একজন ঘোড়া আলা, একজন উট আলা, একজন ঘোড়া আলা একদম বড় একটা পত্র নিয়ে এসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিয়ে ডাকতে বলতেছে, ও হুযায়ফা, এই পত্রটা পড়ে দেখো, যিনি দিয়েছেন তিনি মদিনার রাহমাতাল লিল আলামিন, তিনি কামলি আলা, যিনি রাহমাতাল লিল আলামিন। যে নবীর কাছ থেকে দোয়া চেয়েছিল সেই নবীজি তোমাকে পত্র দিয়েছে। হুযায়ফা পত্রটা হাতের মধ্যে নিয়ে প্রথমবারে চুমো দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল হয়, সে কোরআনটা যারা ঈমানদার তারা মাঝে মাঝে কোরআনটা চুমো দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন চুমো দিবেন, কোরআনের উপরে চুমো দিবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে জীবন গঠন করার চেষ্টা করবেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পত্রটার মধ্যে যখন আস্তে করে চুমো দিয়েছেন, চুমো দিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পত্রটা পড়তে শুরু করলেন। বিশ্বনবী সালাম দিয়েছেন, হুযায়ফা তুমি যেখানেই থাকো, হুনাইনের যুদ্ধের ধামাকা বেজে উঠেছে। ও হুযায়ফা, তোমাকে এই হুনাইনের যুদ্ধের প্রথম নাম্বার সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। যেখানেই থাকো আজকের দিনের মধ্যেই আমি নবীর সঙ্গে তুমি সাক্ষাৎ করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, ভেল্লাবাড়ি উল্লাপাড়ার যুবকেরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন রে ভাই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ অনুষ্ঠানে বিবাহ বিবির সাথে হয়ে গেছে, কিন্তু সাক্ষাৎ হয় নাই। বিবিও স্বামীকে দেখে নাই, স্বামীও বিবিকে দেখে নাই। এমন সময় যখন খাবার অলিমা খাবারটা চলতেছিল, যখন মিষ্টান্ন সুন্নতি খাবারটা চলতেছিল, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই খাবারটা মুখে না দিয়ে আস্তে করে পত্রটা পড়ে দেখেন নবীজির পত্র। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পাগল করা হয়ে গেলেন। তখন যাব নবীজির কাছে ডাকতে বলে, মুরব্বি বাবাজিরা বিদায় দেন, বিদায় দেন, আমি আর দেরি করতে পারলাম না, আমি ঘরের মধ্যে যাওয়ার সুযোগ হলো না। কেন সুযোগ হলো না? তুমি তো এই মুহূর্তে বিবাহ শাদী করলা, বিবাহ করার পরে তুমি কোথায় যাচ্ছ? তুমি তো সর্বপ্রথম রাসূল বলেছেন বিবাহের পরে স্ত্রীর মুখটা দেখা সুন্নত, তুমি কি এই সুন্নতটা আদায় করবে না? বলে যেই সুন্নত যেই নবীর জন্য আদায় করব, সেই নবীজি আমাকে তলব করেছে, আমাকে তলব করেছে, আমাকে চিঠির মাধ্যমে আমাকে ডেকেছে। ও মুরব্বি বাবাজিরা, আমি নবীজিকে মনে প্রাণে আত্মা দিয়ে ভালোবাসি, বিবির চাইতে আমার নবীকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুঃখ লাগে, কষ্ট লাগে, এই বাংলার জমিন আমি লক্ষ্য করে দেখেছি। সেই নবীজির দাড়িকে ক্লিন শেভ করেছে বিবির কারণে। বিবি বলেছে তুমি ক্লিন শেভ না করলে আমি তোমার ভাত খাবো না। তুমি যদি পুরুষ হইতা তুমি বারবার এই কথা বলতে, আমার নবীকে ভালোবাসতে গিয়ে আমি বারবার তোমাকে তালাক দিতে রাজি আছি, 100টা বিয়ে করব, 100টা তালাক দেব, তবু আমার নবীর সুন্নতকে আমি বিলীন হতে দেব না। নবীর সুন্নতকে মনে প্রাণে ভালোবাসি। একটাবার যদি তুমি যুবক বলতা, আল্লাহর কসম করে বলি, যখন তোমাকে কবরে রেখে বলতো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়তে দেরি হতো, আল্লাহর রাসূল তোমাকে একসেপ্ট করে গ্রহণ করে জান্নাতে দিতে দেরি করতো না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বিবিকে ভালোবাসতে যাইয়া মুখের দাড়িগুলো ক্লিন শেভ করে। এরকম মানুষ আছে না? দাড়ি রাখতে ভয় পায়, বিবি থাকবে না, চিরদিন বিবির কাছে থাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
দেখতে বলে মুরব্বী বাবাজিরা যদি অনুমতি দেন তাহলে দেরি করব না, আমি বিশ্ব নবীর কাছে যাব। যতক্ষণ না যাব ততক্ষণ আমার মন মানবে না, আমার আত্মা মানবে না, আমার কলিজা মানবে না, আমি ঠিক থাকতে পারবো না। ও মুরব্বী বাবাজিরা আমাকে একটু সময় দেওয়া হোক। মুরব্বীরা ডাকতে বলে হুযায়ফা তুমি শুধু কি একাই নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বলে ভালোবাসেন, কিন্তু আমি হুযায়ফা কতটুকু ভালোবাসি বলতে পারবো না। বাবাজি নবীজির সুন্নতের উপরে আঘাত লাগলে কত মানুষের বুকের মধ্যে থরথর করে কাঁপে। আবার যারা আঘাত করে তারাও কিন্তু মুসলমান, আবার যারা আঘাতটা সহ্য করে তারাও কিন্তু মুসলমান। একই জায়গায় দুই রকমের মুসলমান, একটা হলো ইহুদি মুসলমান, নাসারি মুসলমান, খ্রিস্টান মুসলমান। ও বন্ধু, যারা খ্রিস্টানদের অনুসরণ করে চলে, যারা খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে চলে, মুসলমান হবার পরেও কিন্তু সে মুসলমান থাকে না। মুনাফিকি মুসলমান বাংলার জমিনে ভরে যাবার কারণে আজকে দেখেন মুসলমানদের উপরে এখনো নির্যাতন থামে নাই, নির্যাতন থামে নাই। আল্লাহর কসম করে বলছি সোনার বাপ ভাইরা, গতকাল আমার প্রোগ্রাম ছিল এই যে দাঁতপুর, এই দাঁতপুরে আমি বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় বক্তা ছিলাম। আলোচনা করলাম, হাজার হাজার শত শত মানুষ আমার মাঝে উপস্থিত। মানুষগুলো আলোচনা করে শুনে বসলেন। কিছুক্ষণ পর প্রধান বক্তা উঠলেন। প্রধান বক্তা উঠে আমার জন্য দোয়া করলেন, জিহাদি সাহেবকে আল্লাহ যেন হায়াত দেয়। অনেক দোয়া করলেন। আমি বসে অনেক সময় আলোচনা শুনলাম। আলোচনা শোনার পর কিছুক্ষণ পরে আমি যখন বাড়িতে আসছি, কিছুক্ষণের মধ্যে আমাকে ফোন দিল, হুজুর একজন ইমানদার মানুষের উপরে আঘাত করে ওই জায়গায় একজন ভাবে মারধর করেছে, আঘাত করেছে, এমন কষ্ট দিয়েছে গোটা মাহফিলটা তছনছ করে দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের থানা আমির শাহজাহান ভাই কথা বলতেছিলেন, একদল যুবকরা তার কেটে দিয়েছে, লাইনের তার কেটে দিয়ে ইমানি শক্তি একজন বলেছে, কার এত বড় হিম্মত? কথাটা বলতে দেরি হয়েছে, পিছন থেকে ঘুষি শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। একে বলে মুনাফিকি মুসলমান। তুমি নিশ্চিত মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কিন্তু কিসের মুসলমান দাবি করো? কোরআনকে যারা মনে প্রাণে ভালোবাসতে পারো না, দ্বীনকে যারা সহ্য করতে পারো না, ইসলামকে যারা সহ্য করতে পারো না, ইসলামের মানুষ যারা সহ্য করতে পারো না, আমার বিশ্বাস তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আলেমরাই জান্নাতে যাবে, কিতাবে লেখা নাই। হাজী সাহেবরা জান্নাতে যাবে, শুধু কিতাবে লেখা নাই। আপনি একজন ভ্যান চালক, আপনাকে আল্লাহ জান্নাত দিবে। আপনি ব্যবসায়ী, আপনাকে জান্নাত দিবে। আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আল্লাহ কার ডাকে কখন সাড়া দিবে আমরা কেউ বলতে পারবো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কাঁদতেছে আর বলতেছে, মুরব্বি বাবাজিরা দেরি করেন না, আমি তাড়াতাড়ি করে নবীর কাছে যাব। নবীজি তাড়াতাড়ি করে আমাকে তলব করেছে, চিঠি লিখেছে, এইটা নিয়ে দৌড় শুরু করবে। ঘোড়ার উপরে উঠেছে, ডাকতে বলতেছে, ও বাবাজি তুমি যে চলে যাচ্ছ, বিবিকে দেখা সুন্নত। বলে কিসের সুন্নত? যার সুন্নত আদায় করব সেই সুন্নতি আমাকে ডাক দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিসের জান্নাতের আশা করি, কিসের জাহান্নামের আশা করি, কিসের জান্নাতের জন্য ঘুরি? আল্লাহ যদি আমার উপর রাজি খুশি না থাকে, কে জান্নাত দিবে বলেন? আল্লাহ যদি আমাকে জান্নাত রাজি খুশি না থাকে, তাহলে আমাকে কে জান্নাত দিবে? সেই আল্লাহকে পেতে হলে অবশ্যই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। ও যুবক, তুমি শুধু কোরআনের মাহফিল দিয়ে শেষ নয়, যখন মসজিদে আযান হয়, মসজিদে আযান হয় সুরলিত কণ্ঠে, কি সুন্দর মধুময় আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যখন বিশ্বনবীর নাম শোনার পরে কোন মানুষের কলিজার মধ্যে নাড়া দেয়, বেন্নাবাড়ির মানুষ, কোরআন ছুঁয়ে বলছে আপনাকে রাসূল শাফায়াত করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ রাসূলের কথা শোনার পরে মনের মধ্যে নাড়া দেওয়া মানেই রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে চড়ে বিবির সাথে সাক্ষাৎ করলেন না, বিবাহ অনুষ্ঠান থেকে দৌড় শুরু করলেন। আর আমরা কেমন নবীর উম্মত, নবীরে ভালোবাসি, নবীরে প্যার করি, এ পর্যন্ত টেস্টটা ভরতে পারলাম না। বলেন সবাই যদি আসে টেস্ট ভরে যাবে না? ভরে যাবে না?
তুমি তাবারকের সময় এসে বসে তুমি প্রধানমন্ত্রী প্রধান বক্তার আশায় বসে থাকবা, বিন্দু পরিমাণ সওয়াব পাইবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। এখানে যতগুলো মানুষ প্রথমে এসেছেন তাদের জন্য একটা শুভ সংবাদ, একই সাথে আপনারা এই বেন্নাবাড়ির কিছু মানুষ জান্নাতে থাকবেন। সেদিন আফসোস শুরু হয়ে যাবে, কিরে ভাই স্বাস্থ্য ভাই কি হয়েছে? বলে তুমি আমার আগে 2 তলা আগে জান্নাতের 2 তলা উপরে কেন? বলে সেদিন মাওলানা আব্দুল আলিম যে কথা বলতেছিলেন সেই কথায় আমি শোনার জন্য তোমার চাইতে আমি 2 মিনিট আগে গিয়ে বসেছিলাম, 2 বার বেশি সুবহানাল্লাহ বলেছি, এই জন্য আল্লাহ আমাকে 2 তলা জান্নাতের উপরে রেখে দিয়েছে। সেদিন আফসোস করে ওই মানুষটার আর সমতুল্য হতে পারবেন না। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ তো শুধু ওসিলা খুঁজতেছে, শুধু ওসিলা তালাশ করে ওসিলা খুঁজতেছে আপনাকে মাফ করার জন্য। কিন্তু আপনি যদি যা থাকেন পাটের খেতে, সেটাকে আল্লাহ যায় আসে? সন্তানকে বাবা খুব সুখের জন্য নিজের শরীরের রক্তগুলোকে ঘাম করে ফেলে, অথচ সন্তান যা দেখা যায় ওই মোবাইল নিয়ে পাবজি খেলতেছে। সন্তানকে থুতে চায় খাটে, সন্তান যা থাকে ফ্লোরে। এটা কি বাবার দোষ? বাবার চেষ্টা করতেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, ঘোড়ার উপরে চড়িয়া নবীজির মহব্বতে নবীজির প্রেম নিয়ে দৌড় শুরু করেছেন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, নবগত বাবু বিবির সঙ্গে সাক্ষাৎ করলেন না, আত্মীয় স্বজনের সাথে কোনো কথা বললেন না। নবীরে ভালোবাসে, নবীরে প্রেম দেয়, নবীরে মহব্বত করে, জীবন দিয়ে ভালোবাসে। ছেলে সন্তানের চেয়ে স্ত্রীর চেয়ে ভালোবাসতে হবে। এই জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসে, দৌড়ে চলে গেলেন মদিনায়। যে দেখেন রাসূল খুব সুন্দর করে পরিপাটিভাবে সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারা করছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে থরথর করে কাঁপতে শুরু করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে ডেকেছেন, আমার আসতে হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু নবীজি একটু দেরি হওয়ার কারণ হলো আমি আজকে আমার বিবাহ অনুষ্ঠান চলতেছিল, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবির সাথে পর্যন্ত সাক্ষাৎ করি নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, হুযায়ফা রে, তোমার নামে তোমার জন্য নির্ধারণ করা হয়ে গিয়েছে। হুনাইনের যুদ্ধের ধামাকা বেজে উঠেছে। আগামী পরশু দিনে তোমার জন্য তোমাকে সেনাপতি নিযুক্ত করে, ওই যে হুনাইনের যুদ্ধে তোমাকে সেনাপতি নিযুক্ত করা হয়েছে, তোমার নেতৃত্বে এই যুদ্ধটা হবে। হুযায়ফা, তুমি কি খুশি হও নাই? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুজুর খুশি হব, আপনি দোয়া করেন আমি যেন ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যেন ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আমার জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, আমি তোমার চোখে মুখে শহীদের মর্যাদা দেখতেছি। আল্লাহু আকবার। ঈমান যতই বলো, ঈমান কি ততই সোজা, সত্যকারের ঈমানদার কখনো কি বহেরে শয়তানি বোঝা। ঈমান যতই বলো, ঈমান কি ততই সোজা, সত্যকারের ঈমানদার কখনো কি বহেরে শয়তানি বোঝা। শোনো মুসলিম, কই তোমারে পূর্ণদার ঈমান, সত্য মানুষের ঠকাতে পারে পূর্ণ যার ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর বান্দারা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, নবীজিকে একদম আঞ্জা মেরে ধরলেন, বুকের সাথে চাপ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন শহীদ হয়ে যাই। ইন টাইমে একটা পত্র চলে আসলেন, একটা চিঠি চলে আসলেন। ওই যে নবগত বিবি সুন্দর করে পত্র লিখেছে, স্বামী গো, আপনি আমাকে বিবাহ করলেন, আপনি বিবাহ করে চলে গেলেন, কিন্তু আপনি যে চলে গেলেন আপনার সঙ্গে সাক্ষাৎ হলো না। ও স্বামী,
আপনার কাছে একটা দাবি, 2টা মিনিটের জন্য হলো আপনি আমার কাছে আসবেন। আপনি যদি ওই হুনাইনের যুদ্ধে যা শহীদ হয়ে যান, আপনি যদি সেখানে শহীদ হয়ে যান, আমি কাল কিয়ামতের ময়দানে আমি স্বামী হিসাবে, আমি স্ত্রী হিসাবে দাবি করতে পারবো না, কারণ আমি আপনাকে কোনোদিন দেখি নাই স্বামী গো। আপনি যদি আমাকে ভালোবাসেন, আমাকে যদি জান্নাতে নিতে চান, একটু দয়া করেন, একটু মায়া করে আপনি আমার সঙ্গে 2টা মিনিট দেখা করেন। এই বলে যখন পত্রটা দিয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা টান দিয়ে পত্রটা ছিঁড়ে দিয়ে বলে, ও বিবি, তুমি মায়া লাগাইয়া আমার নবীর কাছ থেকে তুমি কায়ে নিতে চাও? জোরে কান্না আল্লাহু আকবার। আমি জানি যে ভেন্নাবাড়ি আসলে আমার মা বোনেরা আব্দুল আলিমের জন্য অনেক ভক্ত মহিলারা আছেন। আমি মাদেরকে বলবো, যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি বলবো একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসবেন, একটু সামনের দিকে এগিয়ে বসেন। পিছনে খুব কষ্ট হচ্ছে, সকল মা বোনেরা কথা শুনেন, আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আর একটা বার বলে আল্লাহু আকবার। ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, তারাই বিশ্বাসী, তারাই ভদ্র মানুষ, তারাই ভদ্র মানুষ। আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, আপনি রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করে না। তাহলে ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল, যত মাথা মোটা মানুষ ছিলেন সবাই কাবার গিলাফ ধরে কাঁদছেন। কাবার ওই চত্বরে যা বলছেন, ও কাবার মালিক, ও কাবার মালিক, আল্লাহ তুমি এটা দাও সেটা দাও। কারণ তারা আল্লাহকে মানতেন, নবীকে মানতেন না। এই জন্য তাদের কপালে জান্নাতটা নেই। আল্লাহকে, যারা আল্লাহকে বিশ্বাস করে তার সাথে সাথে নবীজিকে বিশ্বাস করতে হবে, নবীজির দিনকে প্রচার করতে হবে, নবীজির দিনের উপর অটল থাকতে হবে, নবীজির কোরআন যেদিকে ডাকে সেই দিকে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন ডাকে নামাজ পড়ো, আর শয়তান ডাকে বাস্তা লাগিয়ে পাবজি খেলে। কথা বলেন ঠিক কি না? বলেন তো, আজকে যে কোরআনের মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? জবান খোলেন, খুশি না বেজার? বেজার হয়েছে কে? শয়তান। এই তো ওয়াজ জানেন, অনেক ভালো জানেন। বেজার হয়েছে কে? শয়তান। শয়তান ভালো কাজ করতে দিতে চায় না। কিছু কিছু এলাকার মধ্যে দেখবেন মানুষ রূপে কিছু শয়তান আছে, কোরআনের মাহফিল হলে সেটা বিরোধিতা করার চেষ্টা করে। আমি মনে করি এই শয়তানের চাইতেও খারাপ। আমার এক স্যার বলেছিলেন, শয়তানের নাম ইবলিস, ওর নাম হলো কিবলিস। ইবলিসের বাপের নাম কিবলিস, খবিশ, খবিশ শয়তান। এরকম মানুষ অনেক এলাকায় আছে, ভেন্নাবাড়ির জমিনে নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন ভেন্নাবাড়ির জমিনটাকে ইসলামিক জমিন হিসেবে কবুল করেন, চালার জমিনটাকে, তেতুলিয়ার জমিনটাকে, উল্লাপাড়ার জমিনটাকে ইসলামিক জমিন হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা টানতে পত্রটা ছিঁড়ে ফেললেন। নবীজির দিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেদবি ক্ষমা করবেন, আমার কাছে যিনি পত্রটা নিয়ে এসেছেন, আমার নবগত স্ত্রীর পক্ষ থেকে এই পত্রটা এসেছে। হুজুর, উনি আমাকে যাবার জন্য বারবার আহ্বান করছে, আমি কিন্তু সেটা ডিনাই করে দিয়েছি, বাতিল করে দিয়েছি। কথাটা বলতে না বলতেই বাজান এই মানুষটা চলে গেলেন, আরোহানি চলে গেলেন। এইবার যখন এই মানুষটা চলে গেলেন, চলে যে বললেন, ও বিবি, তুমি হুযায়ফার স্ত্রী, তোমার পত্রটা হুযায়ফা গ্রহণ করে নাই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামে দ্বিতীয়বার আরেকটা পত্র চলে আসলেন। লম্বা চওড়া ঘটনা গোবাজান, সংক্ষিপ্ত করে বলে দিলাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পত্রটা নইয়া, পত্রটা হুযায়ফার স্ত্রী আস্তে করে ওই যে আহরণীর কাছে পাঠিয়ে দিলেন, ওই দ্রুতবাসের কাছে পাঠিয়ে দিলেন। পত্রটা নিয়ে একদম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে আসলেন। পত্রটা খুলে দেখেন, একই কথা বলেছেন, স্বামী গো, আপনি আমাকে একটু জান্নাতের সুযোগ করে দেন। ও স্বামী, আমি আপনাকে একটাবার দেখতে চাই, আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। কাল কিয়ামতের ময়দানে আপনি যে জান্নাতি স্বামী,
আপনার কাছে যে দাবি করব, আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ আমার স্বামী হয়তো কোনোদিন দেখি নাই, আপনিও তো আমাকে দেখলেন না, একটাবার দেখার সুযোগ করে দেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পত্রটা নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু আমার বিবি দেখেন কি লিখেছে। আল্লাহর নবী তাকে দেখেন পত্রের দিকে কি করুণার দৃষ্টিতে লেগেছে। ও স্বামী, আপনি একটাবার দেখার সুযোগ করে দেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পত্রটা নবীজি হাতের মধ্যে নিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুখে অনুমতি দিলেন। অনুমতিটা পাওয়ার সঙ্গে সঙ্গে হুযায়ফা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই শ্বশুর বাড়ি আমার স্ত্রীকে দেখতে যাইয়া যদি আমি যদি মারা যাই, আমি যদি সেখানে যদি বিপদে পড়ে আসতে দেরি হয়ে যায়, আমি তো হুনাইনের যুদ্ধে যেতে পারবো না, বড় বড্ড কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি শহীদের মর্যাদা পাবো না? আল্লাহর নবী ডাকতে বলেন, হুযায়ফা, তুমি তাড়াতাড়ি করে তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। এই বলে যখন অনুমতি দিলেন, হাঁটি হাঁটি পা পা করে রওনা হলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, হাঁটি হাঁটি পা পা করে একদম রওনা হলেন। ঘোড়াটা সওয়ার করে দ্রুত বেগে যখন রওনা হলেন, একদম যখন যেখানে শ্বশুর বাড়ি, যেখানে স্ত্রীকে রেখে এসেছেন, সেই জায়গায় চলে গেলেন। বাবাজি দ্রুত বেগে বাড়ির মধ্যে ঢোকার জন্য যখন অনুমতি চাইলেন, অনুমতি পেয়ে গেলেন। নতুন জামাইয়ের জন্য, নতুন মেহমানের জন্য যখন সবাই এগিয়ে আসলেন, বাবাজি যুবক ভাইরা রে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমানের মধ্যে কত দুর্বলতা রয়ে গেছে। এ যুবক, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহর স্ত্রীকে রেখে হুনাইনের যুদ্ধে যদি চেপে পড়তে পারে, আজকে তোমার ওই রকম যুদ্ধ করতে হবে না। তুমি শুধু কোরআনের পক্ষে থাকো, তুমি শুধু দ্বীনের পক্ষে থাকো, আমাদের এই জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধের ময়দানে ঝাঁপতে হবে না, দ্বীনের উপরে থাকো, কোরআনের উপরে থাকো, একটু কোরআনের প্রতি লক্ষ্য করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, তুমি ইসলামের মধ্যে গণ্য থাকো। যুবকদের কারণে এই বাংলাবাড়ির জমিন আল্লাহ তাআলা ইসলামিক গ্রাম হিসেবে কবুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যুবকদের যতই বলি, তারা কি যে একটা ঘাটা বাদ দিবে? ঘাটতে ঘাটতে এমন পর্যায়ে চলে যায় যেটা আপত্তিকর বিষয় থাকে। আল্লাহ তাআলা আমাদের যুবকদের কবুল করুন, সকলে বলেন আমিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে গেলেন। বাসর, দিনের রাতে, দিনের বেলায় বাসর হচ্ছে, মাত্র সময় 2 ঘন্টা নিয়েছেন। কয় ঘন্টা? 2 ঘন্টার বাসর। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবিরে সময়টা রাসূল বেঁধে দিয়েছেন, সময় দেরি করা যাবে না। বলে, স্বামী আপনাকে একটু দেখতে চাই। মন ভরে দেখতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলছেন, বাসর রাতে একটা দোয়া আছে, এই দোয়াটা কোনো মানুষ যদি 2 রাকাত নামাজ পড়ে পড়তে পারে, আল্লাহ রাসূল বলছেন স্বামী স্ত্রীকে উভয়কে ইসলামের উপরে আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমিন বলেন। আমিন। কিন্তু আমরা তো সেই আমল কি সেটা ফতোয়া সম্পর্কেই বুঝি না, দিন সম্পর্কেই বুঝি না, বিয়ে করে ঝাঁপে পড়লেই কাম। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডেকে বলতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন, স্বামীও শুকরিয়া আদায় করলেন, স্ত্রীও শুকরিয়া আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি দোয়াটা তুমি করো। বলে, আমাকে দোয়া করার অনুমতি দিলেন? বলে, জি, তোমাকে দোয়া করার অনুমতি দিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হাত তুলছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দোয়ার মধ্যে যদি এলোমেলো হয় আমি কিন্তু আমিন বলবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জানেন যে তার স্ত্রী দোয়ার মধ্যে কোনো কিছু চাইতে পারে। এইজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে দোয়ার মধ্যে যদি কোনো এলোমেলো হয়, রাসূলের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, আমার বিপক্ষে যদি যায়, আমি কিন্তু আমিন বলবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে দোয়াকে প্রতিশ্রুতি দিয়ে শুরু করে দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সর্বপ্রথম শুকরিয়া আদায় করলেন আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে বলতেছেন, ও আকাশের মালিক, তুমি তো বলেছো বাসর রাতে যেটা চাবে সেটা অবশ্যই তুমি কবুল করবা। আমি প্রথম নম্বরে আমার স্বামীকে হায়াতের মধ্যে বরকত চাই, আর ওই হুনাইনের যুদ্ধে যেন আমার স্বামী যেন গাজী হিসেবে ফেরত আসে, শহীদ যেন না হয়। হুযায়ফা সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফেলেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত হুযায়ফা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহর প্রেমিক হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ও গো বিবি, তুমি যেই কাজটা করেছো কাজটা বড় অন্যায় করেছো, এই জন্য আমি আমিন বলি নাই। আমার নবী বলেছেন আমি শহীদ হব, আর তুমি আমার জন্য দোয়া করতেছো হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। আমি বরকত চাই না, আমি জান্নাত চাই। আমার গ্রামে একটা ছেলে আছে, আমার এই ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমার নামের নাম আব্দুল আলী। উনি গত পরশুদিন ভাই হাত ধরে বলতেছে, মিতে আমি বেশি দিন দুনিয়াতে থাকতে চাই না। বললাম কেন? তুমি তো বিবাহ শাদী করো নাই। ভাই আমি যে শ্রেণীর মেয়েকে বিবাহ করতে চাই সেই শ্রেণী আমার সাথে বিবাহ বসতে চায় না। অনেক ভালো মনের মানুষ, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সই দিতে অনেক সময় দিয়েছে। আমি দেখলাম ওর একটা সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুব করুণা করে বলতেছে, ভাই বেশি দিন এই দুনিয়ায় থাকতে চাই না, আমি তাড়াতাড়ি গেলেই আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতে চাই। সুবহানাল্লাহ বলে। কতটুকু আল্লাহর সাথে সম্পর্ক হলে এ কথা বলা যায়? কতটুকু সম্পর্ক হলে? একজন যুবক মানুষ বলতেছে, বিবাহ করে না, দুনিয়ার প্রতি তার ধান্দা নাই, খাবার প্রতি ধান্দা নাই, কোন দিকে কোনো নেশা নাই। মসজিদে আজান হবে, কোরআন পড়বে, আজান হবে, ওই এই ধাঁধা নিয়ে পড়ে আছে। বলে যে দুনিয়ায় বেশি দিন থাকতে চাই নাই, আমি আগে তাড়াতাড়ি করে চলে যেতে চাই, আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা ডাক দে বলে, বিবি রে তুমি হাতটা নামা ফেলো। আমি কিন্তু হাতটা নামায় ফেলেছি। বিবি ডাক দে বলতেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে হায়াতের মধ্যে বরকত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বিবিরাকে আমাদের হায়াত চায়, খালি কয় মরে না কে, বলি আর একটা জায়গায় যেতে চায়। যে বিবিকে ভালোবেসে আপনি মা বাবাকে বা অন্যান্য আপনজনকে দূরে ফেলে দিলেন, কিন্তু সেই বিবি কত বড় কঠোরপন্থী, কত বড় গাইটে গাইটে বুদ্ধি আপনারা কি চেনেন? জানেন নাকি? কি কঠিন জিনিস মহিলা মানুষ, যে কি কঠিন জিনিস। বিবাহের আগে বুঝি নাই, পরে বুঝেছি। পরে বুঝেছি যে মহিলা মানুষ কি কঠিন জিনিস। ওনাদের গাইটে গাইটে বুদ্ধি। কোথায় বুদ্ধি? গাইটে গাইটে বুদ্ধি। আপনার বাড়িতে একটা কাঁঠাল গাছ লাগাবেন, কাঁঠাল গাছ লাগাইছেন, সে বলছে কাঁঠাল গাছ লাগাই, কাঁঠাল একটা কাঁঠাল ধরেছে। আপনার উল্লাপাড়াতে যত দামি কাঁঠাল থাক, আপনার বাপের বাড়ির কাঁঠালের সাথে পারবেন? কোশ্চিন কালো পারবেন। কাঁঠালটা পেরে কয়েকটা রোয়া বের করে আপনি খাচ্ছেন, সুইট, খুব মিষ্টি, খুব সুন্দর, সুস্বাদু। আস্তে করে বিবিকে বললেন, বিবি তুমি একটা রোয়া খাও। খাইতেছে, খেয়ে দেয়, বলতেছে ঠিক আছে, খুব সুন্দর তো মিষ্টি, ভাবতেছে মিষ্টি, কিন্তু স্বামীকে তো উপরে উঠতে দিবে না। আস্তে করে ডাকতে বলতেছে, তুমি কি বলতে চাও? তুমি যে মিষ্টি মিষ্টি বলতে চাও, তোমায় যতই মিষ্টি বলো না কেন, তোমার এই কাঁঠালের রোয়া কিন্তু আমার বাপের বাড়ির যে দক্ষিণা গাছের যে একটা কাঁঠাল আছে সেই গাছের সাথেই পারবে না। এইরকম মহিলাদের বুদ্ধি। কথা বলেন ঠিক না ঠিক? যতই বলেন না কেন, বাপের বাড়ির গল্প তারা বলবে, হাতের তলে পড়ে থেকে বলবে সব বোনেসে ছেড়ে দে, বাপের বাড়ি চলে যাবে। এরকম আছে না? ভেলনা বাড়ির মেয়েরা, চালার মেয়েরা ভালো আছে। আপনি প্রমাণ করবেন, আজকে বাড়িতে যাবেন, আব্দুল আলিমের অশ্বিনে বাড়িতে যা বলবেন, বিবিরে তোমার চোখগুলো ডাগর ডাগর, তোমার লাকটা উহুদ পাহাড়ের চেয়ে লম্বা, তোমার মুখটা একদম কি যে গোলাপি, আর তোমার দাঁতগুলো জিরে জিরে, তোমার আলতারাঙা পা, হলুদ বর্ণের শাড়ি পরলে পারে তোমাকে যেন পরি হের মেনে যায়, আর তোমার যে হাতের রান্না গো, উল্লাপাড়ার আল সাত্তার হের মেনে যায়। একদম পঞ্চমুখ করলেন ভালোবেসে, একদম আপনি একদম পাগল পারা করলেন, আর বললেন যে লাল বেনারসি শাড়ি থেকে শুরু করে যত বস্ত্রালয় আছে সব বস্ত্রালয়ের শাড়ি তোমাকে এনে দিব, তুমি কি আমার প্রতি খুশি না? বলে হ্যাঁ ঠিক আছে, সব খুশি। কিন্তু আস্তে করে কানের কাছে গিয়ে আজকে রাত্রে গিয়ে বলবেন, বিবিরে সব ঠিক আছে, সব ভালোবাসা ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না জানো? বিবি বলবে কি ভালো লাগে না? বিবি সেটা হলো তোমার বাপের বাড়ির মানুষের ব্যবহার আচার ভালো লাগে না। একটাবার বলে দেখেন, রাতের মধ্যেই গলা টিপে ধরবে, আর নইলে সকালে রান্না বন্ধ করবে। কথা বলেন ঠিক না ঠিক? রান্না বন্ধ করে দিবে। সকাল 10টা বাজে, কি ব্যাপার রান্না হয় নাই? কিসের রান্না? খাদিজা, অন্য দিনের চাইতেছে আপনার হুঙ্কারটা জোরে। খাদিজা, কি হয়েছে চিল্লাও কে? রান্না করবে না। রান্না কার জন্য করবো? তুমি আমার বাপের বাড়িকে দেখতে পারো না? কিসের রান্না? আমাকে টোপলা টুপলি দাও, বাপের বাড়ি চলে দাও। এরকম মহিলা আছে না নাই? মহিলা খুব কঠিন জিনিস। এই যে চিল্লা কথা বলতেছি না, বাড়িতে গেলে ডাউন ডাউন হতে হয়, ডাউন হতে হয়। এই ডিসেম্বর মাস গেল না, ডিসেম্বর মাস,
এই ডিসেম্বর মাসে যারা এখানে স্যারেরা আছেন, জাতিগড়ের কারিগর আছেন, তারা কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে ছুটি পেয়েছিলেন। একজন হেডমাস্টার ছুটি পেয়েছে, ছুটি পেয়ে উনি উল্লাপাড়ার বাজারে গেছেন। বাজারে দেখেন খুব সুন্দর পরিপাটি সুন্দর একটা হাঁস উঠেছে, কিছু হাঁস উঠেছে, এখান থেকে একটা হাঁস কিনলেন। হাঁস কিনে নিয়ে এসে উনি আসতে দেখেন, বাড়ির দিকে আসতে দেখেন যে আপনাদের হাফেজ সাহেব এই জায়গায় দাঁড়িয়ে আছে, নুরুল ইসলাম হাফেজ সাহেব দাঁড়িয়ে আছে। এখন আপনি দেখে খুশি হয়ে গেছেন যে হাফেজ সাহেব যে হাঁসটা জবাই করলে মোটামুটি খাইতে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। মাদ্রাসার ছাত্ররা বা হাফেজরা জবাই করলে একটু ভালো লাগে, ভালো লাগে না বলে? অবশ্যই মন থেকে একটা খাবার, একটা আকর্ষণ জেগে যায়। তা হাফেজ সাহেবদের জবাই করেছে, হাফেজ সাহেব খুশি হয়ে জবাই করে দিয়েছে। আগের মোল্লারা শুনেছি যে মোল্লারা কাল্লা পায়, বর্তমানের হুজুররা কিছুই পায় না, ঠ্যাংও দেখেন। হেডমাস্টার জবাই করে বাড়িতে চলে গেলেন। সে বলছে এই গ্রামে চলে আসলো, এসে বিবিকে বলতেছে, বিবিরে দেখো কি সুন্দর পরিপাটি, শীতের দিনে একটা হাঁস কিনছি, হাঁসটা পর্যাপ্ত পরিমাণ তেল আছে, খুব সুন্দর করে পাকাইবে। বিবি খুশি হয়েছে, অনেকদিন হলো ভালো মন্দ খাওয়া হয় না, ঠিক আছে। উনি সুন্দর করে পাকাতে শুরু করেছে, উনানের উপরে তুলে দিয়েছে। হাঁসের গোস্ত যখন খুব সুন্দর পরিপাটি সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, ঠ্যাং আর রানগুলো খালি উপরে লাপালাপি করতেছে। এখন বিবি চিন্তা করছে, আমার যে স্বামী, ও যে খাতকের খাতক, যদি খাওয়া শুরু করে এক পিছু পাবো না, সুতরাং এই সুযোগ আর ছাড়বো না। উনি একটা পাতিল, একটা বাটি আর একটা চামচ নিয়ে ওই উনানের উপরে তুলেই মরমর করে একটা ঠ্যাং আর একটা রান খেয়ে ফেলছে। খাবার পরে এখন চিন্তা করেছে, খাবার তো খাইলে আমি, কিন্তু আমার হেডমাস্টার যে রাগুনিয়া মানুষ, যদি আমার কাছ থেকে বলে যে ঠ্যাং আর রান কই, তাহলে কি বলবো? মুহূর্তের মধ্যে বসে মাথার মধ্যে বুদ্ধি খাটাইলেন যে আমার স্বামীকে ঠকাতেই হবে। কোন মহিলা মানুষ যদি চিন্তা করে স্বামীকে 7 তলায় রাখবো, সম্ভব। আবার যদি বলে যে একদম 5 তলায়, একদম মাটির তলে পুঁতে ফেলাবো, সেটাও মহিলা